নমস্কার, আমি ডক্টর নিমাই সরকার। আজকের যে পর্বটা আপনাদের আলোচনা করব পোস্টেড গ্ল্যান্ড সম্পর্কে। আপনারা অল্প বিস্তর এই পোস্টেড গ্ল্যান্ড সম্পর্কে শুনেছেন। আমাদের মূত্রগ্রন্থির ঠিক সংযোগস্থলে যে গ্ল্যান্ডটা থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই 40-50 বছর বয়সের অধিক হয়ে গেলে এই পোস্টেড গ্ল্যান্ডটা এটাও বাড়তে থাকে। এই পোস্টেড গ্ল্যান্ড বৃদ্ধির ফলে আমাদের যেটা সব থেকে বড় অসুবিধা হয়, আমাদের প্রস্রাব করতে আমাদের ভীষণ সমস্যা হয়। প্রস্রাবের জ্বালা যন্ত্রণা, ফোটা ফোটা প্রস্রাব, বিভিন্ন রকম প্রস্রাবও দেখা যায়। এই বারবার প্রস্রাবে যেতে হয়। প্রস্রাব করে আসার পরেই মনে হয় আর একটু হলে ভালো হতো, আবার প্রস্রাবে যেতে হয়। এর জন্য হয়তো আপনারা সুগার পরীক্ষা করেছেন যে বারবার প্রস্রাব হচ্ছে, তখন দেখতে পাচ্ছেন যে না, সুগারও নেই, অথচ প্রস্রাবের এই সমস্যাটা থেকেই যাচ্ছে। তো সাধারণত এই যে বারবার প্রস্রাবের বেগ আসা, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এবং পোস্টেড গ্ল্যান্ড ইউএসজি করলে বোঝা যায় যে পোস্টেড গ্ল্যান্ডটা বড় হয়েছে। এ মতো অবস্থায় আমি প্রাথমিকভাবে কয়েকটি ওষুধের কথা আপনাদের বলে রাখছি, আপনারা ব্যবহার করুন। আশা করি এই কয়েকটি ওষুধ ব্যবহার করলে আপনাদের এই পোস্টেড গ্ল্যান্ডের হাত থেকে এবং যে ইউরিন সমস্যা হচ্ছে তার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। প্রথমে যে কথাটা বলবো, যে ওষুধটার কথা, প্রস্রাবে যদি খুব জ্বালা যন্ত্রণা থাকে, এমন কারোর সময় প্রস্রাবে যদি রক্ত ছিটেও থাকে, তাহলে আমরা যে ওষুধটার কথা প্রথমেই মনে করব সেটা হচ্ছে ক্যান্থারিস। ক্যান্থারিস মাদার 3x বা 200। এক্ষেত্রে মাদারই সবথেকে ভালো কাজ করে, কারণ যে কোনো জ্বালার জন্যে আমরা এই ক্যান্থারিসটা মাদারটা ব্যবহার করি। এই ক্যান্থারিস মাদার এই 10 ফোঁটা করে দিনে 3 বার অল্প কিছুদিন ব্যবহারের ফলে দেখবেন এই জ্বালা যন্ত্রণা কমে গেছে। এমনকি এটাও পরীক্ষিত হয়েছে, যদি কিডনিতে কোনো পাথর জমে যায় সেডিমেন্ট করার ফলে, এই ক্যান্থারিস প্রয়োগে সেটাও নির্গত হয়ে যায়। আমরা তো মূলত সিমটম অনুসারে আমরা চিকিৎসা করি। আমরা এক্সরে বা আমরা ইউরিন টেস্ট এগুলোর উপর নির্ভর করে আমরা খুব একটা চলি না। অ্যাকর্ডিং টু সিমটম উই ট্রিট দ্য পেশেন্ট, আমরা এইভাবেই চলি। তাই ক্যান্থারিস প্রয়োগের ফলে যদি আপনার সমস্যা দূর হয়ে যায়, প্রস্রাব নর্মাল হয়ে আসছে, জ্বালা যন্ত্রণা কমে আছে, তাহলে আপনারা এটাই কন্টিনিউ কিছুদিন করবেন। যদি তাতে না কমে, সেই সঙ্গে যে যন্ত্রণাও থাকে, ব্যথাও থাকে, এই পোস্টেড গ্ল্যান্ডের আরেকটি উল্লেখযোগ্য ওষুধ হল বারবেরিস ভালগারিস। বারবেরিস ভালগারিস মাদার, এটাও 10 ফোঁটা করে দিনে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। আর ক্যান্থারিস এবং বারবারিস ভালগারিস অল্টারনেট করেও আপনারা এটাও 2 বার ওটাও 2 বার এভাবে ব্যবহার করুন। দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদের এই যে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাব করতে অসুবিধা, এগুলো দূর হয়ে গেছে। এবং যখন আপনারা ইউএসজি করে যখন বুঝলেন যে না, ডাক্তারবাবু বলছেন এটা পোস্টেড গ্ল্যান্ডের বৃদ্ধির জন্য হয়েছে, আপনার অপারেশন করতে হবে, বিভিন্ন রকম আমাদের শ্রদ্ধেয় ডাক্তারগণ তারা ভালোর জন্য হয়তো বলেন। কিন্তু আমার চিকিৎসা জীবনের অভিজ্ঞতা দেখেছি, বিনা অস্ত্রোপচারে আমি এই ওষুধগুলো ব্যবহার করার পরে সেই রোগী আজও তারা সুস্থ আছে এবং তাদের প্রস্রাবের যে সমস্যা সেগুলো নেই বললেই চলে।
যাই হোক, যদি দেখেন যে আপনার ইউএসজি করে পোস্টের গ্ল্যান্ডটা বৃদ্ধি হয়েছে, তখন আপনারা যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে স্যাভাল সেরুলেটা মাদার। আবার বলছি, স্যাভাল সেরুলেটা মাদার। এইটা কন্টিনিউ আপনারা কিছুদিন করবেন, 10 ফোঁটা করে দিনে 3 বার। আরেকটি জার্মান কোম্পানির ওষুধ আমি ব্যবহার করছি, তাতেও আমি আশাপ্রদ ফল পাচ্ছি। সেটা হচ্ছে R25। আবার ওষুধটার নাম মনে রাখবেন, যে কোনো দোকানে গেলে পাওয়া যাবে, R25। এই ওষুধটাও যদি 10 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করা হয়, তাহলে আশা করি আপনাদের এই পোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা, প্রাথমিক স্তরে যদি এগুলো খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যা সেটা থাকবে না। আর এইটুকু বলছি। আর একটা কথা, আপনারা যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই ভিডিও তৈরি করব, তখনই আপনারা এই হোমিও ফার্স্ট এড সম্পর্কে যে লক্ষণগুলোর কথা বলছি, সেগুলো আপনারা পেয়ে যাবেন।